এলপি গ্যাসের সরবরাহ ঘাটতি এখনও মেটেনি। দোকানে দোকানে ঘুরেও পাওয়া যাচ্ছে না গ্যাস। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হয়নি। হোটেলে খাবার খেয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাসাবাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস নিতে এসে এখনো ফিরে যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। ছোট বাচ্চা আছে, কারণ ওর খাবারটা তো অন্তত রেডি করতে হবে। বলে ভাই আপনি পরিচিত মানুষ, পারেন যদি একটা ইলেকট্রিক চুলা কিনেন, গ্যাস দিতে পারবো না। এটা আসলে এর সমাধান কি এক আল্লাহই জানে। বাংলাদেশে আসলে সমাধান আদৌ আছে কিনা আসলে বলার কিছু নাই। যাও গ্যাস আমরা পাচ্ছি, দেখা যায় আমার প্রতিদিন চাহিদা ধরেন যদি থাকে 200 পিস, সেখানে আমি গ্যাস পাচ্ছি 50 পিস। কিছু কিছু স্থানে পাওয়া গেলেও দাম বেশি। খাওয়া দাওয়া তো সমস্যা হয়ে গেছে খুব, তাই না? গ্যাস নাই, খেতে বাইরে থেকে কিনে খেতে হয়। রাতে একটু আসে, তাই দুইটা মিলায় আমার একটা 12 কেজির গ্যাস 2500 টাকাতে নিয়েছি আমি গতকাল, 2500 টাকা। এর আগে তো একটু রিজনেবল ছিল, কিন্তু এখন বাড়তি। যেখানে ছিল 150 টাকা, সেটা 5000 টাকা হলেও পাওয়া যাচ্ছে না গত 3-4 দিন। লাইনেও গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস মিলছে না, তাই ইলেকট্রিক চুলায় বেড়েছে খরচ। একে তো তিতাসে বিল পে করতে হচ্ছে, আবার সিলিন্ডারের তো অনেক ডাবল দাম। এখন আবার অ্যাড হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনেরও দাম। এই ইলেকট্রিক আমরা যে ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি সেই ইলেকট্রিক বিলও দিতে হচ্ছে। টোটাল 3টা ওয়েতে আমরা চার্জ পে করতেছি। সিলিন্ডারের দাম এখন প্রায় 6600 টাকা, যেটা আমাদের 36 লিটার, ওটা 4600, প্রচুর বেড়ে গেছে। আমরা সকালবেলা নাস্তা করতে পারি না, বা বাইরেও খেতেও পারি না, বাইরে থেকে খেতে হয়, পুরো বাজে অবস্থা। তো আমরা চাচ্ছি যে আমাদের যে আসন্ন নির্বাচনটা হবে, আমাদের এমপি মহোদয় এটা গুরুতরভাবে দেখবে। সরবরাহ স্বাভাবিক না হয় দোকান বন্ধ রেখেছেন অনেক খুচরা ব্যবসায়ী। তো এখন পর্যন্ত গ্যাস স্বাভাবিক না, গ্যাস আসতে হয়তো আরও 2-1 দিন দেরি হবে। আমরা আপাতত বন্ধ রাখছি গ্যাস না থাকার কারণে। কোম্পানি আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিচ্ছে না, সুতরাং আজকেও গ্রাহক ভোগান্তির মধ্যেই থাকবে। সেই সাথে আমরা ব্যবসায়ী যারা আছি আমরাও ভোগান্তির মধ্যে আছি। জনভোগান্তি কমাতে সরকারের দীর্ঘমেয়াদে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।